আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার আকাশ, সবাই জানে কোটিপতি আহমেদের ছেলে এক অসহায় নারীর ইজ্জত লুটে নিয়েছে। স্যার, ওর বাবার টাকা আছে বলে কি এক নারী তার প্রাপ্য বিচার থেকে বঞ্চিত হবে? ন্যায় অন্যায়ের সিদ্ধান্ত নেবে আদালত। কিন্তু আমরা শুনেছি আপনি এসেছেন অন্যায়ের পক্ষ নিয়ে কেস লড়তে। কথা হবে আদালতে। অর্ডার, অর্ডার। ইউর অনার, রেপ, বলৎকার বা ধর্ষণ যে নামেই ডাকা হোক না কেন, আজ আমাদের সমাজের অন্যতম প্রধান সমস্যা এই ধর্ষণ। কত অসহায় নারীর জীবনের কারণে ধ্বংস হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। এই ধর্ষণের কারণে কত মিষ্টি মেয়ের মুখের হাসি চিরদিনের জন্য কান্নায় পরিণত হয়, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ইউর অনার। তাই এই ভরা আদালতে দাঁড়িয়ে জোর গলায় বলতে চাই, ধর্ষণের মতো নিজ জঘন্য অপরাধের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। ইয়েস ইউর অনার, হ্যাং টিল ডেথ। কি ব্যাপার? এটা কি আপনার ছেলের পক্ষে লড়তে এসেছে না তার বিপক্ষে লড়ছে? দেখি না। ইউর অনার, আমি ভেবে অবাক হই, যেখানে এমন ঘৃণিত অপরাধের শাস্তি হওয়া উচিত ছিল 302 ধারায়, সেখানে ধর্ষণের অপরাধকে বিচার করা হয় 310 ধারায়, যে ধারার আওতায় মামুনি ধমকানো বা উত্ত্যক্ত করার মতো অপরাধকে বিবেচনায় আনা হয়। ধর্ষণের জন্য সর্বোচ্চ অপরাধের শাস্তি মাত্র 7 বছরের জেল। আমার দুঃখ হয় মহামান্য আদালত, আইনের এই উদাসীনতা সত্যি আমাকে মর্মাহত করে। কিন্তু এটাও সত্যি ইউর অনার, ধর্ষণের অপরাধ প্রমাণ করা খুব কঠিন, বিশেষ করে মিস শায়লার মতো মেয়েরা যখন এর অপব্যবহার করে ব্যবহার করতে চায় ব্যক্তির স্বার্থে। অবজেকশন ইউর অনার, আমার মক্কেল মিস শায়লা কোন ব্যক্তি স্বার্থে এই মামলা করেননি। পুলিশ রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে, ঘটনার দিন মিস শায়লা যখন হোটেল রুম থেকে বেরিয়ে আসছিলেন তখন তার শারীরিক অবস্থা কি ছিল? এমনও তো হতে পারে তখন সে নিজেই নিজের কাপড় ছিঁড়ে এই নাটক সাজিয়েছিল। মিথ্যে কথা ইউর অনার। সত্যি কি মিথ্যে সেই সিদ্ধান্ত যদি আপনিই দিতে চান মিস্টার রহমান, তাহলে এই আদালত আর জজ সাহেবের কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। অবজেকশন। অবজেকশন সাস্টেইনড। প্রসিড অন। ইউর অনার, পুলিশ হোটেলের বয় বেয়ারা উপস্থিত লোকজনের কাছ থেকে মেয়েটিকে কি অবস্থায় দেখেছে সে বয়ান ঠিক মতো লিখে আনলেও তারা এটা জানতে চায়নি যে এর আগেও মিস শায়লাকে একই হোটেলের আলাদা আলাদা কামরায় আলাদা আলাদা লোকদের সঙ্গে থাকতে দেখা গেছে। মিথ্যে কথা। আমার কথা সত্যি কি মিথ্যে তা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। তার আগে আপনি বলুন মিস শায়লা, কত টাকার বিনিময়ে আপনি হোটেলে রাত কাটাতেন? 1000, 2000 না 5000? মিথ্যে কথা, মিথ্যে কথা হুজুর, আমি টাকা নিয়ে কোনো হোটেলে রাত কাটাইনি। ও, তার মানে আপনি বলতে চাইছেন টাকা ছাড়াই আপনি হোটেলে রাত কাটিয়েছেন? মিথ্যে কথা শয়তান, আমি তোকে খুন করে ফেলবো। হতে পারে, যে মেয়ে ধান্দা করে, ব্ল্যাকমেল করে, সুযোগ পেলে সে মানুষও খুন করতে পারে, এটাই তো স্বাভাবিক। ইউর অনার, এই আমার হাতের কাগজ, যাতে রয়েছে সেই সমস্ত গ্রাহকদের লিস্ট যাদের সাথে মিস শায়লা একাধিকবার বিছানায় গেছেন। আপনি শুনে অবাক হবেন, তাদের অনেকেই সাক্ষী দেবার জন্য এখন এই আদালতে উপস্থিত আছেন। না হুজুর না, সব মিথ্যে কথা। মিস্টার আকাশ, আমার মক্কেলকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি টাকা দিয়ে এই সব মানুষদের মিথ্যে সাক্ষী সাজিয়ে আদালতে হাজির করেছেন। আপনি আপনার কথা প্রমাণ করতে পারবেন? আপনি নিজেও জানেন এটা প্রমাণ করা যায় না। তাহলে শুধু শুধু সময় নষ্ট না করে দয়া করে আদালতের কাজ করতে দিন। এই আদালত 1 ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করা হলো। বসতে পারি মিস্টার আকাশ? ও শিওর, বসুন। থ্যাংক ইউ। শায়লার মতো একটা ভালো মেয়েকে রাস্তার মেয়ে প্রমাণ করে কাজটা আপনি ভালো করছেন না মিস্টার আকাশ? এ তো কিছুই নয় মিস্টার হাসান আহমেদ। এরপর আমি ওর নামে মানহানির কেস করব 10 লাখ টাকার, তারপর ব্ল্যাকমেল করার জন্য কেস করব আরো 5 লাখ টাকার।
7 বছরের জেলের ব্যবস্থা তো করবই, উপরন্ত জরিমানার টাকা অনাদায়ে শাস্তির মেয়াদ আরো 2 বছর বাড়ানোর ব্যবস্থাও করব। বসুন বসুন মিস্টার আকাশ। ঠান্ডা মাথায় আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। আমি যদি কেসটা উঠিয়ে নিই, তাহলে কি আপনি শায়লাকে ছেড়ে দেবেন? ইয়েস ইয়েস মিস্টার হাসান, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কেস উইথড্র করে নিন, আমিও আপনার মক্কেল মিস শায়লাকে ছেড়ে দেব, ওয়াদা করছি। থ্যাংক ইউ মিস্টার আকাশ, থ্যাংক ইউ। সত্যি আপনি জাদু জানেন উকিল সাহেব। দেন, এই নিন হুজুর। এই নিন উকিল সাহেব, ওয়াদা মোতাবেক আপনার ফিসের 5 লাখ টাকা ধরুন। আর এই হচ্ছে আপনার স্ত্রীর নামে ঢাকায় একটা ফ্ল্যাটের দলিল। থ্যাংক ইউ মিস্টার আহমেদ, তবে ভবিষ্যতে আপনার ছেলেকে সাবধান হতে বলবেন। কারণ কারণ এরপরে আমার ফিসের অঙ্ক আরো ডাবল হয়ে যাবে। ও তাই বলুন। হ্যালো, এখন কি করছো জান? মরার জন্য তৈরি হচ্ছি। হায় হায়, তোমার বুকের গহীন সাগরে ডুবে আমি তো সেই কবেই মরে আছি ডার্লিং। বাজি কত? অপেক্ষা করা যন্ত্রণাদায়ক, তবে জানের জন্য জানের অপেক্ষা এর তো মজাই আলাদা জান। থাক, আর বাহানোর দরকার নেই, সামনে পেলে দেখাবো মজা। কি করবে? কি করব কি করব কি করব প্রথমে প্রথমে ধাক্কা দিয়ে তোমাকে বিছানায় ফেলবো। তারপর? তারপর তারপর তোমার জুতো খুলে দেব। তারপর? তোমার শার্টের বোতামগুলো খুলবো। তারপর? তারপর তোমাকে তোমাকে তারপর? তারপর আমাকে কি কি করবে শুনি? এসো না সামনে, দেখাবো মজা। হ্যাঁ সুইটহার্ট, এই তো আমি এখানে। আই লাভ ইউ। আমার জান, আমার জান। জি না, এখন মুড নেই। তবে রে, আমার মুড। এই, ছাড়ো। এই দাও। এই সময় আহা, দাঁড়াও দেখছি। বাধ্য তো। হ্যালো, মানপুর, তুমি ভালো আছো তো মা? আকাশ এসেছে? হ্যাঁ বাবা এসেছে। ভেরি গুড। শোনো মা, ওকে বলবে কাল সন্ধ্যায় ক্লাবে জরুরি মিটিং আছে, ও যেন তোমাকে নিয়ে চলে আসে। ওকে? আই লাভ ইউ মাই বেবি। এই বিষ্টু, আই লাভ ইউ টু পাপা। বাবা জরুরি তলব, আগামীকাল সন্ধ্যায় ক্লাবে যেতে বলেছেন। আরেকটু এক মিনিট আপু, এটুকু শেষ করো না। এটুকু খাও। আরেকটু। ফাইন। গুড, ভেরি গুড। গুড, ভেরি গুড। মুন্নি, সময় মতো শুয়ে পড়ো কিন্তু। ওকে? না ভাইয়া, ভাবে ঘুম পাড়িয়ে না দিলে ঘুম যে আসে না। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এসে তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেব। ওকে, বাই। তাড়াতাড়ি চলো সুইট। চলো চলো মুন্নি।
বলছি, চৌধুরী সাহেবের মতো লাকি ম্যান আর দুইটা হয় না। কি নিপুণ ভাবে মিলটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, না রইলে বাস। আর না বাজবে বাঁশি, না দিতে হবে বেতন, না দিতে হবে বোনাস। এবার উঠবে হোটেল, 5 স্টার হোটেল। চৌধুরী টেক্সটাইল মিলের ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 3 জন নিহত ও 26 জন আহত হয়েছে। সর্বশেষ সংবাদে আমরা জানতে পেরেছি এই অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ কমিশনার হাসান কিবরিয়াকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিউজ টিভি, রিয়াজ সাহেব, ঢাকা। গ্যাঞ্জাম, মহা গ্যাঞ্জাম। শুনতে হবে। এ তো ঘাপলা দেখছি, মহা ঘাপলা। কেঁচো করতে গিয়ে তো সব বেরিয়ে পড়ল। ঠিক বলেছো। এখন কি হবে মিস্টার চৌধুরী? আকাশ। মে কাম ইন স্যার? প্লিজ কাম ইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। থ্যাংক ইউ। আমার নাম আকাশ। জানি, কাগজে আপনার ছবি দেখেছি। আপনি দেশের একজন নাম করা আইনজীবী। আপনিও তো অত্যন্ত জাদরেল একজন পুলিশ অফিসার। কাল টিভিতে আপনার সাক্ষাৎকার দেখেছি। আপনার মতো সৎ, কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার এই সময় সত্যি খুব দুর্লভ। কাজের কথায় আসা যাক। আমি এসেছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের পক্ষ থেকে। আমার মক্কেল ওই জমিতে হোটেল বানাতে চান, তার পারমিশন নেবার জন্যই আমি আপনার কাছে এসেছি। হোটেল তো অনেক দূরের কথা মিস্টার আকাশ। ওই জমিতে আমি একটা ইটও রাখতে দেব না। আমি খুব ভালো করে জানি ওই মিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সে আগুন দিয়েছে আপনার মক্কেল, অর্থাৎ মিলের মালিক স্বয়ং। আপনি বোধহয় জানেন না মিস্টার আকাশ, ওই আগুনে পুড়ে বস্তির কত অসহায় মানুষ নিঃস্ব হয়েছে, মারা গেছে কত তরতাজা প্রাণ। শুনেছি, শুনে খুব দুঃখও পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সত্যি কত দুর্ভাগ্য দেশের। এখানে 50 টাকা দিয়ে ভোট কেনা হয়, 5,000 টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায়, আর এখন 50,000 টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মুখ বন্ধ করার ব্যবস্থা করছেন। কিন্তু আপনিও শুনে নেন মিস্টার আকাশ, আমি আদালতে দাঁড়াবো, কাঠ গড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো, গরিব শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে মিলে যে আগুন দিয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং ওই মিলের মালিক আশরাফ চৌধুরী। কথা বাড়িয়ে কোনো লাভ নেই মিস্টার হাসান কিবরিয়া। আপনার দাম বলুন, কত টাকা হলে আমার মক্কেল ওই মিলের জমিতে হোটেল বানানোর অনুমতির কাগজটা পেতে পারে? মিস্টার আকাশ, আপনি একজন ইমানদার অফিসারকে ঘুষ দিয়ে কিনতে চাইছেন? এই ইমানদারি একটা আজব চিজ মিস্টার কমিশনার। কেউ 10,000 টাকা না নিয়ে নিজের ইমান বাঁচিয়ে নেন, কিন্তু এই 10,000 যখন 10 লাখ হয়ে যায় তখন তিনি চিন্তায় পড়ে যান। আর 10 লাখ যখন কোটিতে পৌঁছে যায় তখন ভাবেন ঠিক আছে নিয়েই নেই, পরে না হয় মাজারে সিন্নি দিয়ে এই পাপ মুছে নেব। তা মিস্টার অফিসার, আপনি কত টাকা হলে মাজারে সিন্নি দেবেন বলে ভেবে রেখেছেন? মিস্টার আকাশ, যেহেতু আপনি একজন লয়ার, সেই কারণে ঘুষ সাজার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব না, কিন্তু আমার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে অবশ্যই বের করে দিতে পারবো। কুল ডাউন মিস্টার হাসান, কুল ডাউন। মিস্টার হাসান কিবরিয়া, যেহেতু আমি একজন উকিল, পরামর্শ দিতে আমি ফিস নিয়ে থাকি। তবে এই মুহূর্তে আপনাকে একটা পরামর্শ আমি বিনা পয়সায় দিয়ে যাচ্ছি। খরস্রোতা নদীতে কখনো স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে যাবেন না। হয় ক্লান্ত হয়ে যাবেন, নয়তো ডুবে যাবেন, এবং অবশেষে স্রোতের টানে কোথায় তলিয়ে যাবেন কেউ আর আপনাকে খুঁজে পাবে না। আসি। হ্যাভ এ নাইস ডে স্যার। আসসালামু আলাইকুম। সালাম কর মা। থাক মা থাক, বসো। ঘোমটাটা খোলো তো মা। বাহ, অপূর্ব।
সত্যি ভাই সাহেব, আমি ভাগ্যবান। আপনার মেয়ে বউ হয়ে আমার ঘরে গেলে আমার ঘরটা আলোয় আলোয় ভরে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। তাহলে আপা কথা পাকা হয়ে গেল। আজ থেকে আপনার ছেলে আমার ছেলে, আর আমার মেয়ে আপনার মেয়ে হয়ে গেল। জি ভাই সাহেব, তাহলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। কিন্তু শফিক তো এখন আসছে না কেন? ওই তো শফিক এসেছে। এসো শফিক এসো। আজকের দিনেও একেবারে ডিউটির পোশাক পরে? কোনো আর্জেন্ট অ্যাসাইনমেন্টে ছুটতে হবে নাকি? ডিউটিতে এসেছে স্যার। রাখ তোর ডিউটি, আয় আয় তো আংটি পরানোর কাজটা সেরে ফেলি। আংটি পরাতে আমি আসিনি মা। মানে এসব কি শফিক? স্যার, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট। হোয়াট? আমি জানি স্যার, আপনার বিরুদ্ধে এই অভিযোগ সত্য হতে পারে না। তাই যদি হয় তাহলে কেন আপনি আমার বাবার মতো সৎ আদর্শবান মানুষকে অ্যারেস্ট করতে চান? বাবা, উনি তোমার বাবার মতো, আমি তোমার মায়ের মতো। আইন বাবা মায়ের মমতা দেখতে পায় না। চলুন স্যার। তুমি কেমন মানুষ তুমি কি জানো না বাবা? শিউলির বাবার মতো নীতিবান মানুষের জীবনে কোনো কলঙ্কের দাগ লাগলে তাকে যে বাঁচিয়ে রাখা যাবে না। সালেহা, কেঁদো না, শান্ত হও। তুমি তো জানো আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, আজও না। আমার ইমানদারির প্রমাণ যদি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হয় আমি তাই তো হোক। আমি মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করিনি, আজও করব না। চলো ইন্সপেক্টর। এক্সকিউজ মি অফিসার, আমি কি ওনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? একটু আলাদা। আচ্ছা ঠিক আছে, বলুন। আসুন স্যার। আমাদের ক্ষমতার এখনো আপনি কিছুই দেখেননি। আমার শর্তে রাজি হলে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব, মুক্ত হয়ে যাবেন আপনি। সঙ্গে অনেক টাকাও পাবেন। সত্যিই তোমার সাহস আছে। এতদিন শুনে এসছি মিথ্যার কোনো পা থাকে না, সত্যকে ভর করে তাকে পথ চলতে হয়। আর দেখলাম মিথ্যা একাই হেঁটে আমার সামনে এসেছে। এতদিন আপনি যা জেনে এসেছেন স্যার, সব ছিল কিতাবি কথা। আপনি খুব ভালো করেই জানেন বাস্তব জীবন কোনো বইয়ের পাতা নয়। তাই আমি এখনো বলছি, আমার কথা আপনি মেনে নিন। মিলের রিপোর্ট আমাদের ফেভারে দিয়ে দিন। হ্যাঁ উকিল, টাকা দিয়ে কেউ আমাকে কিনতে পারেনি, তুইও পারবি না। ডোন্ট বি ক্রেজি স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছি, ভেবে দেখুন। আর আমি তো আপনার ছেলের মতোই। খবরদার, এমন কথা মুখে আনবি না। আরে আমার ছেলে তোর মতো হলে হয় আমি তাকে গলা টেপে হত্যা করতাম, নইলে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করতাম। আরে তুই তো মানুষ না, মানুষ নামে কলঙ্ক। তুই তো তোর ইমান, ইজ্জত, বিবেক সব ওই টাকার কাছে বিক্রি করেছিস। আর আমার ছেলে সততার জন্য নিজের জান কোরবান করতে পারে। দেশের দুশ্মনদের জন্য সে হচ্ছে আতঙ্ক, মৃত্যুদূত, সাক্ষাৎ মৃত্যুদূত। থ্যাংক ইউ মিস্টার রাজা। ওয়েল ডান মিস্টার রাজা। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী, নারী ও শিশু পাচারকারী শমশের খাও তার বাহিনীকে কমান্ডো হামলা করে ধ্বংস করে দিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ। নো মেনশন স্যার, আমি আমার কর্তব্য করেছি মাত্র। দেশকে শত্রুমুক্ত করার যে শপথ বুকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি, জীবনের বিনিময় হলো সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে স্যার।
গান গেয়ে যায় খুশিতে হারায় গান গেয়ে যায় খুশিতে হারায় জীবনের নাম সে তো সংগ্রাম জয় ছাড়া জীবনের নেই কোনো দাম আধারের মাঝে সে প্রদীপ জ্বালায় গান গেয়ে যায় খুশিতে হারায় গান গেয়ে যায় খুশিতে হারায় ফুলের পাশে কাটা থাকবেই চলার পথে বাধা আসবেই ফুলের পাশে কাটা থাকবেই চলার পথে বাধা আসবেই সব কাটা তুলে নিয়ে সব বাধা পার হয়ে পাথরের বুকে এসো গোলাপ ফোটায় গান গেয়ে যায় খুশিতে হারায় গান গেয়ে যায় খুশিতে হারায় আকাশ ভেঙে ঝড় নামবে পাখির ডানা ঝড়ে ভাঙবে আকাশ ভেঙে ঝড় নামবে পাখির ডানা ঝড়ে ভাঙবে এই মনে আছে আশা বুকে আছে ভালোবাসা নতুন করে এসো স্বপ্ন সাজা গান গেয়ে যায় খুশিতে হারায় গান গেয়ে যায় খুশিতে হারায় জীবনের নাম সে তো সংগ্রাম জয় ছাড়া জীবনের নেই কোনো দাম আধারের মাঝে সে প্রদীপ জ্বালায় গান গেয়ে যায় খুশিতে হারায় গান গেয়ে যায় খুশিতে হারায় জীবনের নাম সে তো সংগ্রাম জয় ছাড়া জীবনের নেই কোনো দাম আধারের মাঝে সে প্রদীপ জ্বালায় গান গেয়ে যায় খুশিতে হারায় গান গেয়ে যায় খুশিতে হারায় মহামান্য একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে আমি দীর্ঘদিন যাবৎ আমার দায়িত্ব পালন করে আসছি। গত 15 তারিখে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তদন্ত করতে গিয়ে আমি দেখতে পাই অগ্নিকাণ্ডটি কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল একটা নাশকতামূলক কাজ। মিলের মালিক জনাব আশরাফ চৌধুরী নিজে ওই মিলে আগুন দিয়েছেন। ঘুষ দিয়ে মিস্টার চৌধুরী আমার মুখ বন্ধ করতে চেষ্টা করে, ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে কেস দায়ের করেছে এবং আমাকে কাঠগড়ায় এনে হাজির করেছে। মহামান্য আদালত, আমি কসম খেয়ে বলতে পারি আমি নির্দোষ।
জীবনে আমি কোনোদিন কোনো অসৎ অর্থ স্পর্শ করি নাই। ইউর অনার, উনি ভুল করছেন। আজ আমরা যে কেসের বিচার করতে এখানে হাজির হয়েছি তার সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোনো সম্পর্ক নেই। আমার মক্কেল জনাব আমজাদ খান সাহেবের কাছ থেকে অবৈধ সার্টিফিকেট দেবার কথা বলে উনি যে ঘুষ খেয়েছেন, আজকের এই মামলাটি হচ্ছে সেই অপরাধের বিচার করার জন্য। ইউর অনার, সম্মানিত পুলিশ অফিসার জনাব হাসান কিবরিয়া সাহেব আমার মক্কেলের কাছ থেকে যে ঘুষ খেয়েছেন, আমি এক্ষুনি তার চাক্ষুষ সাক্ষী আদালতে হাজির করব। পুলিশ অফিসার সাহেবের অফিসের খাস পিয়ন, তার সেক্রেটারি, তার অফিসের কেরানি সহ সকলেই এর সাক্ষী। আমি আদালতের সামনে তাদের সাক্ষী দেবার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। থ্যাঙ্কস ইউর অনার। আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ঘুষ নেবার অপরাধে জনাব হাসান কিবরিয়া সত্যি একজন অপরাধী। বাংলাদেশ দণ্ডবিধির 402 নম্বর ধারা মোতাবেক এই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং শাস্তি হিসাবে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাজাকে খবর দিয়েছি, ও শীঘ্রই চলে আসবে। আমি হাইকোর্টে যাব, আপিল করব, সমস্ত ব্যক্তিকে আমি সত্য বলে প্রমাণ করবই করব। চলুন স্যার। সাব্বাস আকাশ, উই আর প্রাউড অফ ইউ। নো মেনশন। দাঁড়া, শোন উকিল, পাপ কাউকে ছাড়ে না। মনে রাখিস, আমার স্বামীর গায়ে যারা পাথর মেরেছে ওটা ওদের কাজ নয়, সব কাজ তোর। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে, এই পাপের শাস্তি তোকে পেতেই হবে।